Quero essa moto. dia দিলে ব্যবসা চালাবো। তো সবসময় যন্ত্রণা আমরা হাতে বিক্রি সবসময় যন্ত্রণা শুনে তো সরাই তো না তারপরে কত পারে করলে ধরে লোক কুইজ নেওয়া মতো Now, I would cordially request all the dignitaries present here to kindly. শ্রী বিনয়ভূষণ দাস
ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিব, ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। থ্যাংক ইউ স্যার। আমাদের অনারেবল রাজ্যপাল মহোদয় শপথ বাক্য পাঠ করালেন। স্পিকার প্রটেম হিসাবে আমাকে কাল থেকে আবার শপথ গ্রহণ হবে, শপথ বাক্য পাঠ করাবো। আমি এখানে যারা যারা নির্বাচিত বিধায়করা রয়েছেন তাদের সবাইকে কালকে এবং পরশু দুদিন ডেট ফিক্স করা আছে। নমস্কার স্যার। आपने वोट टेकिंग लिया है प्रोटेम स्पीकर के हिसाब से, आगे क्या जिम्मेवारी रहेगा आपका? आगे जिम्मेवारी 26 तारीख को हमारा तो इलेक्शन हो जाएगा स्पीकर का, तब तक मेरा ड्यूटी बनता है। बाद में तो जो स्पीकर बनेगा वो काम करेगा। 26 तारीख तक मैं हूँ, 20 तारीख तक में जब हो जाएगा इलेक्शन स्पीकर का, तब तक मैं तो प्रोटेम स्पीकर के नाते काम जितना है जो आ रहा है सामने वही करूँगा। স্যার বিধানসভার অধিবেশন কবে বসছে? কোনো বিধানসভা অধিবেশন 24 তারিখ থেকে শুরু হবে, 24 তারিখ থেকে চলবে, 2-3 দিন তো হবেই। ঠিক আছে, বাজেট রয়েছে আমাদের। নমস্কার। 17 তারিখ তো আমাদের তয় করা আছে, তো ওনারা বোধহয় 17 তারিখে নেবেন। আমার সাথে যা কথা হয়েছে 17 তারিখে নেবেন ওনারা। থ্যাংক ইউ। থেকে নির্বাচিত হয়েছেন, ওনাকে প্রোটেম স্পিকার হিসাবে আজকে শপথ এখানে গ্রহণ উনি করেছেন। এর জন্যই আমাদের এখানে আসা, সমস্ত মিনিস্টারগণ এখানে এসেছেন। তো 15 তারিখ অন্যান্য যারা আছে, যারা एमएलए আছেন তাদেরকে আপনি शपथ देंगे। फिर उन्होंने जितना हम लोग का एमएलए निर्वाचित हुए उन लोगों का फिर वो शपथ देंगे।